হাত পাখা মার্কা চরমোনাই তারা একটি আসনে বিজয় অর্জন করতে পারবে না, লিখে রাখেন। কারণ কি? এর কারণ হচ্ছে তাদের নির্বাচন পলিসি 100% ভুল। তারা যা চায় তা অসম্ভব, অবাস্তব, অযৌক্তিক। তারা 10 দলীয় জোটের সাথে সংযুক্ত ছিল ততক্ষণ পর্যন্ত, মনোনয়ন ফরম জমা নেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তারা ছিল। যখন নতুন করে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবে না, ঠিক তখনই তারা বেঁকে বসে তারা জামাত ইসলামীর কাছ থেকে 100+ আসন দাবি করেছে। চিন্তা করে দেখুন, এটা ইসলামের জায়েজ, জোর করে কিছু আদায় করা এটা ইসলামের জায়েজ চরমোনাইয়ের মতে। কিন্তু শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত, এই কথা বলার পর তখন বলতেছে এটা হারাম। আর গণতন্ত্রই তো হারাম, যে গণতন্ত্রের মাধ্যমে ভোট করতেছে এটাই তো হারাম। এটা কি ইসলামে জায়েজ? তো তুমি একটা হারামকে নিষেধ করে আরেকটা হারামকে তুমি অ্যাকসেপ্ট করতেছো। প্রিয় ভাইরা, এবার শরিয়া আইনের বিষয়টা আসি। চরমোনাই যে বক্তব্য দিয়েছে, চরমোনাইয়ের মধ্যে যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে 5টি প্রশ্ন করলে হয়তো আপনি বুঝতে পারবেন তাদের রাজনৈতিক জ্ঞান কোথায় আছে। প্রথমত হচ্ছে তারা এটা খুব ভালো করে জানে আগামী 50 বছরেও বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব নয়। এর কারণ কি? বাংলাদেশে প্রায় 92% মানুষ মুসলিম, ইসলাম ঘরানার। তারপরেও তারা ইসলামিক কোনো দলকে আজ পর্যন্ত ক্ষমতায় আনেনি। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশে ইসলামিকভাবে যে চরমোনাই একটা দল, তারা কখনোই কোনো নির্বাচনে বিজয় অর্জন করতে পারেনি। সংসদ নির্বাচনে কিংবা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তারা কখনোই বিজয় অর্জন করতে পারেনি। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের মধ্যে সকল ধর্মের মানুষ অবস্থান করতেছে, কিন্তু মুসলিম ধর্মের অনুসারী অনেক বেশি। এই ধর্ম ভেদাভেদ ভুলে মানুষ কিন্তু আওয়ামী লীগকে, বিএনপিকে বারবার ক্ষমতায় নিয়ে আসে। কেন? কারা ভোট দেয়? এখানে কি জিনেরা এসে ভোট দেয়? না, এখানে ভোট দিচ্ছে এই 93% মুসলিম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান প্রায় 10 বছর প্লাস হলো তিনি ক্ষমতায়, শরিয়া আইনকে বাস্তবায়ন করতে পেরেছেন। তিনি কিন্তু একজন হাফেজে কোরআন। এরদোগান তিনি কি শরিয়া আইন বাস্তবায়ন করতে পেরেছে? পারেনি। রেমিটেন্সের অভাবে 2 মাসের মধ্যে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। দেখেন, যদি রেমিটেন্স পেত, ব্যাংক দেউলিয়া না হতো, রিজার্ভ ঠিকভাবে থাকতো, আপনার বাপের ক্ষমতা নাই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামায়। বুঝতে পেরেছেন? প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, তৈরি পোশাকের উপর বড় ধরনের ধস পড়েছে, বাস হাসিনা কাইতেই গেছে। এখন আপনি যে শরিয়া আইনের কথা বলতেছেন, আমি একজন মুসলিম হিসাবে আমি মনে করি শরিয়া আইন 100% দরকার। আমাদের মতো মুসলিম রাষ্ট্রে শরিয়া আইন আরও আগে দরকার। কারণ ব্যাপক হারে বেপরদা, জিনা, ব্যভিচার, মদ, মাদক সব কিছু ছড়িয়ে পড়েছে। এগুলো দমনের জন্য শরিয়া আইন 100% দরকার। কিন্তু আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে গেলে এই মুহূর্তে আপনাকে 5টি বিপদে পড়তে হবে। প্রথমত হচ্ছে, আপনার কি আর্থিকভাবে এমন কোনো অবস্থান আছে যে তৈরি পোশাকের বিকল্প হিসাবে আপনি আর্থিক খাত দাঁড় করাতে পারবেন না। আপনি ব্যাংকিং খাত দাঁড় করাতে পারবেন না। প্রবাসী রেমিটেন্স সেটা হিসাব ভিন্ন, সেটা মুসলিম হিসেবে পাঠাবে। কিন্তু শরিয়া আইন ধীরে ধীরে করতে হবে। এটাকে কমপক্ষে 10 বছর সময় নিয়ে এটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আপনি 100+ আসন দেয়নি বোধে আপনি একটা মিথ্যা হিসাব দাঁড় করিয়ে দিয়েছেন। মনোনয়ন পত্র জমা নেওয়ার শেষ সময় যখন ওভার হয়ে গেছে, তখন আপনি বলতেছেন শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এই কারণে আমরা এখান থেকে প্রত্যাহারিত হইলাম, এই কারণে আমরা 10 দল থেকে সরে আসিনি। এটা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট। এটা হচ্ছে তাদের একটা গল্প বানানো। এমনকি চরমোনাইয়ের পীর সাহেব তিনি বললেন বিএনপি আমাদেরকে আরো বেশি আসনের অফার দিয়েছিল। দেখছেন, বিএনপি নাকি তাদেরকে আরো বেশি আসনের অফার দিয়েছিল। বুঝতে পেরেছেন? 10টার বেশি আসন চরমোনাইকে দিত না বিএনপি, যদি যেত 10টার বেশি। কারণ বিএনপি, জামাত, আওয়ামী লীগ এরা রাজনৈতিক পলিসি সবচেয়ে বেশি বুঝে। 10টার বেশি আসন আপনাদেরকে দিত না। আর এখানে আপনাদের জন্য 45টা আসন ঘোষণা করেছে জামায়াত ইসলামী, আপনারা সেটাকে হারালেন। অর্থাৎ আমি আমও হারালাম, সবই হারালাম। আর দীর্ঘ সময় ধরে আমি কখনোই
সংসদে যাওয়ার মুখ দেখব না, একটি আসনও চরমোনাই পাশ করবে না। কথাটা অনেক বিরোধিতা করতেছেন, কমেন্টে অনেক কথা বলতেছেন। দেখেন, আপনি চিন্তা করে দেখুন, চরমোনাই পীর সাহেবের চাইতে 1000 গুণ বেশি প্রভাবশালী এরদোগান, 1000 গুণ বেশি প্রভাবশালী, তারপরও শরিয়া আইন বাস্তবায়ন করতে পারে। চরমোনাই পীর সাহেব চাইলেই মামুনুল হকের মতন পলিসি নিতে পারতো, আল্লামা মামুনুল হকের মতো পলিসি নিতে পারতো। দেখ, চরমোনাইয়ের হাত পাকা সংসদে যেতে না পারলেও আল্লামা মামুনুল হক সংসদে যাবে, অবশ্যই যাবে। কেন যাবে? তিনি পলিসি বুঝতে পেরেছেন, কিভাবে আমাকে সংসদে যেতে হবে, তিনি সেই পলিসি বুঝতে পেরেছেন। কিন্তু ওই যে অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট, চরমোনাইকে লোভে ধরেছে। আর এই লোভের কারণে তাদেরকে আরো 5 বছর অপেক্ষা করতে হবে। আপনাদেরকে একটা কথা বলি, আজ থেকে 1500 বছর আগে আমার আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি কৌশল অবলম্বন করেননি? করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি কৌশল অবলম্বন করেননি? করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি কৌশল অবলম্বন করেননি? করেছেন। আগে ক্ষমতা, পরে বাস্তবায়ন। এখন আপনি যদি আগে থেকেই বলেন আমি ক্ষমতায় আসি হাত কেটে দিব, আমি ক্ষমতায় আসি দে এটা করব, এটা করব, ব্যত্রাঘাত করব, পাথর মেরে শেষ করে দিব, তাহলে মানুষ আপনাকে ভোট দিবে না। আপনি আগে ক্ষমতায় আসেন, দেখেন তালেবানের অবস্থা দেখেন আফগানে, তার আগে ক্ষমতায় আসছে, পরে ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করছে। আগে ব্যাপারটা বুঝেন, আগে তারা ক্ষমতায় এসেছে, তারপর শরিয়া আইন বাস্তবায়ন করেছে। আপনি আগে থেকেই যদি মানুষকে বলেন এটা কেটে দিব, আগে আমাকে ক্ষমতায় যেতে হবে, তারপর শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। এখন আপনি যদি এটা বলেন যে শরিয়া আইন খুব কঠোরভাবে আমি ধরবো, না, ইসলাম আগে আপনাকে বলেছে ক্ষমতা, ক্ষমতা এরপর সমতা। তো চরমোনাই পীর সাহেব তিনি হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন তিনি এসে বললেন যে আমাকে 100+ আসন দিতে হবে। চরমোনাই পীর সাহেব তিনি আদব কায়দা কিছুই জানেন না, কখন কোন বক্তব্য দিতে হবে তিনি হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন। দেখেন, এই কারণেই এই সমস্ত ব্যক্তিরা পার্লামেন্ট থেকে শুরু করে উঁচু কোনো জায়গায় যেতে পারে না, কারণ তাদের ওই সম্মান, ওই যোগ্যতার ব্যাপক অভাব রয়েছে। আপনারা যখন বক্তব্য দিবেন তখন আপনাদের এটা মাথায় রাখতে হবে, আমার ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, শুনতে হবে, তারপর আমাকে সঠিক ফর্মুলা অনুযায়ী বক্তব্য দিতে হবে। উষ্টা মেরে দিব, ছুঁড়ে ফেলে দিব, লাথি মারবো, মানে এই ধরনের বক্তব্য যখন আপনি দিবেন, 92% মানুষ, জনগণ আপনার এই বক্তব্যের পর কমেন্ট বক্স আমি দেখছি, যমুনা টেলিভিশনের খবরটা দেখলাম, সেখানে মানুষ আপনাকে দালাল, আপনাকে রয়ের এজেন্ট, আপনাকে মৌলবাদ থেকে শুরু করে বিভিন্ন ভাষায় আখ্যা দিয়েছে। যারা দিয়েছে এরা সবাই মুসলিম, সবাই মুসলিম। কারণ বক্তব্যের ধরন, আপনি সেম বক্তব্যটা একটু ঘুরিয়ে দেন, সেম বক্তব্যটা একটু স্বাধীনতা বজায় রাখেন। আপনি জামাতের আমিরকে ইচ্ছা মতো ধোলাই করতে পারেন ভদ্রতার সাথে, কিন্তু আপনি মেজাজ হারিয়ে ফেলেন। আগামী 100 বছর সময় লাগবে আপনাদের একজন ব্যক্তিকে সংসদে পাঠাতে হলে, 100 বছর লাগবে। কারণ বক্তব্য দিতে হবে, সাংবাদিকরা অনেক কটাক্ষমূলক প্রশ্ন করবে, অনেক কড়া প্রশ্ন করবে, এই সম্পর্কে আপনাকে জানতে হবে, হজম করতে হবে। এরপর এখান থেকে আপনাকে ঘিয়ের মতো, মশলার মতো আপনাকে শ্রুতিমধুরভাবে কথা বলতে হবে। আপনি শুরুতেই মেজাজ হারিয়ে ফেলবেন। আপনি কি মনে করছেন এটা আপনার মুরিদানরা সামনে বসা? আপনার মুরিদানরা সামনে বসা, আপনি এটা মনে করতেছেন আপনি চড়া হবেন, বক্তব্য দিবেন, মুরিদানরা মেনে নেবে, গ্রহণ করবে? ইসলাম এত কঠোর না হুজুর, ইসলাম এত কঠোর না। আপনি যে ইসলামের গল্প আমাদেরকে শোনান, এই ইসলাম আসল ইসলাম নয়। আপনি নতুন করে ইসলাম তৈরি করতেছেন, আপনি নতুন করে ধর্ম চর্চা শিখাচ্ছেন। 92% মানুষ মুসলিম, 2% মুসলিম, এদের ম্যাক্সিমাম তাহাজ্জুদ পড়ে, কিছু মানুষ সারা রাত ইবাদত বন্দেগী করে। এত কঠোর ইসলাম নয়। আগে ক্ষমতা, পরে সমতা, আগে ক্ষমতা, পরে বাস্তবায়ন। এই নীতি যদি আপনি অবলম্বন করেন, ইনশাআল্লাহ আপনার দল 100 নয় 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতা রাখে।